বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বিশ্ব রাজনীতির মঞ্চে বর্তমানে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান, আর সেই আলোচনার কেন্দ্রে রয়েছে ইরানের মারাত্মক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, যার সর্বশেষ সংযোজন হাইপারসনিক মিসাইল ফাতে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জানাবো ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্মকাহিনী, বিভিন্ন মিসাইলের ধরন ও ক্ষমতা, হাইপারসনিক প্রযুক্তির ভয়াবহতা এবং গোটা বিশ্বের প্রতিক্রিয়া। চলুন শুরু করা যাক। 1980 সালে ইরান ইরাক যুদ্ধ যখন শুরু হয়, তখন ইরান বুঝতে পারে তাদের প্রতিরক্ষা অত্যন্ত দুর্বল। শত্রুর আক্রমণের জবাব দেওয়ার মতো তাদের কোনো দূরপাল্লার আঘাত আনার ব্যবস্থা ছিল না। ইরাকের স্কাড মিসাইলের হামলায় বিপর্যস্ত ইরান তখন থেকে নিজস্ব ক্ষেপণাস্ত্র উন্নয়নের কথা ভাবতে শুরু করে। প্রথম দিকে উত্তর কোরিয়া, চীন, এমনকি রাশিয়া থেকে প্রযুক্তিগত সহায়তা নিয়ে ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির ভিত্তি গড়ে তোলে। এরপর আসে সাহাব-3, যা ইরানকে দেয় 2000 কিমি দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত আনার ক্ষমতা। সাহাব-3 এর উন্নত সংস্করণ ঘেম মিসাইল আরও নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে সাহাব-3 মূলত মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি, সৌদি আরব, ইসরায়েল এবং ইউরোপের দক্ষিণাঞ্চলের জন্য হুমকি সৃষ্টি করে। ব্যালিস্টিক মিসাইল পরবর্তী ধাপ ছিল কঠিন ইন্ধন চালিত সিজিল-2। এর ইন্ধন মজুদ করে রাখা যায় অনেক দিন, দ্রুত লঞ্চ করা যায়, পাল্লা প্রায় 2000 কিমি। এই মিসাইল সিস্টেম পশ্চিমা গোয়েন্দাদের চরম দুশ্চিন্তার মধ্যে ফেলে দেয়, কারণ সিজিল মিসাইল যে কোনো মুহূর্তেই লঞ্চ করার মতো প্রস্তুত রাখা সম্ভব। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি শুধু ব্যালিস্টিক মিসাইলে সীমাবদ্ধ নয়। ক্রুজ মিসাইল, সুমার ও হবিজেহ নামের ক্রুজ মিসাইলগুলো নিম্ন উচ্চতায় উড়ে শত্রুর রাডার ফাঁকি দিতে সক্ষম। পাল্লা 1350 কিমিরও বেশি। অ্যান্টিশিপ মিসাইল, পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ রুটে ইরান নূর, কাদর, খালিজ ফার্স নামের অ্যান্টিশিপ মিসাইল মোতায়েন করেছেন। এইসব মিসাইলে মার্কিন বিমানবাহিনী, রণতরীর সহ যে কোনো নৌবাহিনীর বড় হুমকির মুখে ফেলে দিতে পারে। 2023 সালের জুন মাস ইরান প্রকাশ করে তাদের সবচেয়ে বিপজ্জনক মিসাইল ফাতে, হাইপারসনিক মিসাইল। শব্দের গতির প্রায় 15 গুণ বেশি স্পিডে ছুটতে সক্ষম। পাল্লা আনুমানিক 1400 কিমি। শত্রুর রাডার সিস্টেম এড়িয়ে খুব কম সময়ে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। হাইপারসনিক মিসাইল সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি তার গতিপথ মাঝপথে বারবার পরিবর্তন করতে পারে। স্যাটেলাইট ও রাডার সিস্টেম ও অনেক ক্ষেত্রে এই গতিবিধি ধরতে ব্যর্থ হয়। বর্তমান বিশ্বে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এই 3 দেশের পর ইরান চতুর্থ দেশ হিসাবে হাইপারসনিক মিসাইল প্রকাশ করল। যুক্তরাষ্ট্র বলে আসছে ইরানের এই উন্নয়ন পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলতে ইসরায়েল একে সরাসরি তাদের অস্তিত্বের উপর হুমকি হিসাবে দেখছে। ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিং, প্যাট্রিয়ট এইসব প্রতিরক্ষা ব্যবস্থাগুলোরও হাইপারসনিক প্রতিরোধের সক্ষমতা এখনও সীমিত। আরব মিত্ররা সৌদি আরব, আমিরাত, কুয়েত সবাই নতুন করে নিজেদের সুরক্ষার চিন্তায় মগ্ন। বিশ্ব রাজনীতি, জাতিসংঘ ও ইউরোপীয় দেশগুলো উদ্বেগ প্রকাশ করলেও ইরান জানিয়ে দিয়েছে আমাদের এই প্রযুক্তি সম্পূর্ণ আত্মরক্ষামূলক। ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচির মাধ্যমে শুধু আঞ্চলিক শক্তি নয়, বৈশ্বিক শক্তির দৌড়ে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। হাইপারসনিক প্রযুক্তির উন্নয়ন মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন যুগের সূচনা করেছে। এটি শুধুমাত্র সামরিক ভারসাম্যই পাল্টাবে না, বরং আন্তর্জাতিক কূটনীতিতে এর ব্যাপক প্রভাব পড়বে। বিশ্ব এখন অধীর আগ্রহে দেখছে এই শক্তির ব্যবহার কোথায় গিয়ে দাঁড়াবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আপনার মতামত জানান কমেন্টে এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। বিশ্ব রাজনীতি ও সামরিক শক্তির এমন আরও গভীর বিশ্লেষণ পেতে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।